চাচা খায়রুলকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার পরিচয়, আমি হচ্ছে করিম, আমার গ্রামের বাড়ি হচ্ছে করিমপাড়া। আমার বাবার নাম সুলাইমান আলী মণ্ডল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আপনাদের এলাকারই সন্তান। এই মসজিদের সাথে আমি অনেকদিন হলো ওতপ্রোতভাবে জড়িত আছি। শাহিন চাচা জানেন, এর আগে একটা ওয়াজ মাহফিলও হয়েছিল, সেখানেও আমি এসেছিলাম। তো সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমরা সবাই মুসলমান, সবার দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুমগুলো পালন করা। সেই জায়গা থেকে আমাদের এই অঞ্চলে একটা ভালো মসজিদ ছিল না। সবার পরামর্শক্রমে এখানে একটা ভালো মসজিদের, একটা ছাদওয়ালা মসজিদ যেন অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে, তার উদ্যোগ গ্রহণ করেছে শাহিন চাচা সহ এই পাড়ার যত মানুষ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের পক্ষ থেকে আমি অতীতেও সহযোগিতা করেছি এবং আমি এই যে মসজিদের যে কার্যক্রম, এই কার্যক্রমের সাথে এখনো জড়িত আছি এবং সরকারিভাবে যতটুকু দেওয়া যায় আমি সেটা দিব এবং আমি ব্যক্তিগতভাবেও দিব এবং আমি অনেকজনের সাথে আমার কথা হয়েছে, সেটা খায়রুলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো সব কিছুর মূলে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই মসজিদ করতে গিয়ে যেন কোনোভাবে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়। সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এই পাড়ার মানুষেরা শাহিন চাচাকে মুরব্বী হিসেবে মানেন, তাকে মেনে আপনারা কাজ করবেন। আমার মনে হয় মসজিদটা আরো সুন্দর হতো, এর আগেও হয়ে যেত। তো চাচাও হয়তো এখানে থাকেন না, যার কারণে এত দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এই জায়গায় অনেক কিছু হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে সবার সহযোগিতা, সবার আত্মীয় স্বজন আছে, অনেকেরই অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে, তাদের কাছে মসজিদের জন্য যদি আপনার হাত পাতা নিতে লজ্জা শরমের আসলে কিছু নাই। সবাই সবার জায়গা থেকে কেউ টাকা দিবেন, কেউ শ্রম দিবেন, কেউ টাকা এনে দেওয়ার একটা প্রসেস তৈরি করে দিবেন। দেখবেন যে সমানভাবে আপনারা সওয়াবের অধিকার হবেন, সমানভাবে আপনারা সওয়াব পাবেন। সেই জায়গা থেকে আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বগুলো ভুলে যেতে হবে যে 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 অবস্থানে আছেন, আপনি রিক্সা চালান, আপনি সেখান থেকে আপনি দুইজন মানুষকে বলেন, দেখবেন আসবে। একজন আপনি চাকরি করেন, আপনি কলিগদেরকে বলেন, দেখবেন সেখান থেকে একটা অংশ আসবে। তো সবার জায়গা থেকে সবাইকে চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মূল ঘটনা। আর মসজিদ আল্লাহর ঘর, এটা কেউ না দিলেও পড়ে থাকবেন, এটা হয়ে যাবে, আপনি হয়ে যাবে। ইতিমধ্যে চাচা বলেছেন একজন কুয়েতের একজন ভদ্র লোক এখানে আপনি ডোনেট করবে ভালো একটা অংশ। তো শুধু তাই না, আপনারাও শরীক হন, উনি একা কেন করবে, আপনারা একটু করেন, সবার জায়গা থেকে একটু করেন। তো আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন আমাদের করিমপাড়া গ্রামের কৃতি সন্তান, বগুড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম ভাই। ভাই এখানে আসেন, নুরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফজিলা আজিজ টেকনিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ফারুক চাচা এসেছেন, আরো অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন। তো সবার কাছে আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এই এলাকার মানুষের পাশে থাকতে পারি, আমি চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে এই এলাকার বেকার মুক্ত করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমি অনেকগুলো ট্রেনিং করেছি, প্রায় 100 জনের উপরে, তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই এলাকাটা আসলে অবহেলিত এলাকা। এই এলাকাকে আমরা সোনারা ইউনিয়নের মধ্যে 7 নম্বর ওয়ার্ড একটি মডেল একটা ওয়ার্ড আমরা তৈরি করব। এই এলাকার কোনো মানুষ বেকার থাকবে না, সেই ব্যবস্থা আমরা কার্যক্রম নিয়েছি, কার্যক্রম চলমান, চাচা জানে। আবার চাচার সাথে পরামর্শ করে আমরা এই এলাকার আরো যত উন্নয়ন করা যায়। ইতিমধ্যে প্রত্যেকটা মসজিদেই আমার জানা মতে, আমার চেষ্টা এবং আমাদের জেলা পরিষদের এবং বগুড়া জেলা বিএনপি সভাপতি বাদশা ভাই আমাদের অনেক সহযোগিতা করেছে। এই এলাকার প্রত্যেকটা মসজিদে একটা করে বরাদ্দ অলরেডি ঢুকে গেছে, এখানেও একটা বরাদ্দ পেয়েছে। আবার এই যে ডিসেম্বরের আগে একটা বিশেষ বরাদ্দ আসবে, সেখানে আবার এই নামের তালিকাও আছে এবং আপনাদের ঈদগাহ মাঠও আছে, সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সোনারা ইউনিয়নের। যদি কোনো বরাদ্দ থাকে, আমার কাছে যদি 1টি টাকা বরাদ্দ থাকে, সেটা আগে 7 নম্বর ওয়ার্ডে আসবে। সবাইকে ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি করিমপাড়া গ্রামের করিমপাড়া কেন্দ্রীয় গোরস্থান পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম।